আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী 20 তারিখের পরে 25 তারিখের মধ্যে বাংলার দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলোর উপর দেয়া আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর উপর। প্রিয় দর্শক, আজ শুক্রবার 19 জুন, আগামীকাল শনিবার 20 জুন কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আজ কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি, এছাড়া কবে থেকে বাংলার আকাশে দেয়া আসছে বজ্রবাহী ভারী বৃষ্টি এবং কবে থেকে বাংলার আকাশে প্রচণ্ড বেগে জোড়া হাওয়া, দমকা বাতাস এবং নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলে যাব আজকের শুক্রবার 19 জুন এই মুহূর্তে উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে আজ সকাল থেকে দেশের কোন কোন জেলার আকাশ কেমন রয়েছে দেখে নেব। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে সারা দেশের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। কিছু কিছু এলাকায় মেঘের ঘনত্ব বেশি থাকলেও তবে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে। আজ ভোর সকাল থেকে খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রামে হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে বিশেষ করে এখানে বেশ কিছু এলাকায় এই মেঘগুলো কেটে গিয়ে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। উত্তরাঞ্চলে মেঘের ঘনত্ব অনেকটাই বেশি রয়েছে, যেমনটা দিনাজপুর এবং এদিকে রংপুর, তারপর এদিকে কারুলে এবং পীরগঞ্জ এবং এদিকে ঠাকুরগাঁও, বৌদ্ধা, দেবীগঞ্জ এবং এদিকে পঞ্চগড়, তারপর শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চল, তারপর ইসলামপুর, এই সকল জেলাগুলোর উপর আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন রয়েছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে বঙ্গোপসাগরও একেবারে মেঘের ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি রয়েছে। বঙ্গোপসাগরে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। উড়িষ্যা এলাকায় এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের আকাশে হালকা মেঘমালা রয়েছে। তুলনামূলক আজকে বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে। সারাদিন কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? আজ শুক্রবার 19 জুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে। এরই মধ্যে যশোরের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি নড়াইল, অভয়নগর এই অঞ্চলে, তারপর রয়েছে এখানে সাতক্ষীরা এই অঞ্চল, খুলনা, তারপর টুঙ্গিপাড়া এবং এখানে গোপীনাথপুর, মুকসুদপুর এবং এদিকে ফরিদপুর, বালিয়াখান্দি এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, লালমোহন, মতিরহাট এই অঞ্চলে, কুমিল্লা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সন্ধ্যা ও রাতের মধ্যে যদি আমরা একটু দেখি আবহাওয়ার পরিস্থিতি, বিশেষ করে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। শুধু এখানে সুন্দরবন এলাকায় এখানে কয়েকটি অঞ্চলে হালদিবাড়ি এখানে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। তবে রাতের দিকে সিলেট বিভাগের উত্তরের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে আগামী শনিবার 20 জুন উত্তরাঞ্চলে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 20 তারিখ নাইকুঞ্চুড়ি এখানে, চকরিয়া, তানচি এলাকায়, সাতকানিয়া, রঙ্গাচুড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, পডিকচুড়ি, মানিকচুড়ি, এছাড়া লংগদু, খাগড়াছড়ি অঞ্চল দিয়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং শনিবার 20 জুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। উত্তরাঞ্চল সহ এখানে কয়েকটি অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট এই অঞ্চলের দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। রবিবার 21 জুন বিশেষ করে ভোর রাত থেকে শুরু করে
এখানে কুচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, এখানে ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং এখানে বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। গোলাপাড়া সহ একেবারে উত্তরবঙ্গের জেলায় জেলায়, একই সঙ্গে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উত্তরে, সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তীব্র বজ্র বিদ্যুৎ সহ একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে টেকনাফ, তারপর কক্সবাজার, রোকিয়া, চারমাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 25 তারিখের ভেতরে। এখানে টেকনাফ সহ এবং মায়ানমার উপকূলীয় সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগরে উত্তাল থাকতে পারে। যদি আমরা একটু বায়ুর ঝাপটা মুড থেকে দেখিনি, আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে আগামী 20 তারিখের পরে মধ্য বঙ্গোপসাগরে দমকা জোড়া হাওয়ার বেগ কিন্তু অনেকটাই বাড়তে পারে এবং উপকূলবর্তী কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কুতুবদিয়া, চট্টগ্রাম এবং ফটিকছড়ি, এখানে সন্দ্বীপ, হাতিয়া উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত, মানিকছড়ি, এদিকে ছাগলনাইয়া, বেলুনিয়া, কুমিল্লা, তারপর উদয়পুর, ত্রিপুরা রাজ্যের জেলায় জেলায়, ফরিদগঞ্জ, মতিরহাট, এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সোমবার 22 জুন বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, ঘন্টায় প্রায় 50 কিলোমিটারের উপরে দমকা বাতাস বইতে পারে। এরপরে মঙ্গলবার 23 জুন একেবারে ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটারের কাছাকাছি, বেশিরভাগ এলাকায় প্রায় 60 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বইতে পারে এবং সাগর খুবই উত্তাল হয়ে উঠতে পারে। মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে প্রবল ঝোড়ো হাওয়া এবং দমকা বাতাসের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাত এবং বায়ুমোড়ের পূর্বাভাস। আর পরের 10 দিনে যদি বঙ্গোপসাগরে আমরা সম্পূর্ণভাবে দেখি, পরের 10 দিনে দমকা বাতাস থাকলেও, সাগর উত্তাল থাকলেও কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো পরিবেশ কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। যদি কোনো পরিবর্তন দেখা যায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে চলে যাব শুক্রবার 19 জুন দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। খুলনা বিভাগে সর্বোচ্চ 28 ডিগ্রিতে, বরিশালে প্রায় 29 এবং 28, 29 এরকম। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় 29 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। সিলেটের দিকে 30, তারপর এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে থাকতে পারে 32 পর্যন্ত, রংপুরের দিকে প্রায় 33, তারপরে এদিকে মালদা সহ বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে শনিবার 20 জুনের আবহাওয়ায় যদি আমরা একটু চলে যাই, ঢাকায় সর্বোচ্চ 29 এবং খুলনার দিকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে, বরিশালের দিকে প্রায় 28 এবং চট্টগ্রাম বিভাগের দিকে প্রায় 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে, সিলেটের দিকে প্রায় 32 এবং এদিকে ময়মনসিংহ বিভাগে 30 এবং 31 এরকম, রংপুরে প্রায় 32 পর্যন্ত, রাজশাহীর কিছু এলাকায় 34, 35 পর্যন্ত রয়েছে এবং এদিকে 32 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় 29 এবং খড়গপুর এখানে 28, 29 এবং হালদিবাড়ি প্রায় 30 এবং পুরুলিয়া, জামশেদপুর এখানে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পরের 10 দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে প্রায় 250 মিলিমিটার পর্যন্ত বা 60-70 মিলিমিটার পর্যন্ত কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মাত্র সিলেট বিভাগের উত্তরে এবং আলিপুরদুয়ার, গোলাপাড়া এই অঞ্চলে। পরের 5 দিনে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে পরের 5 দিনে। তবে পরবর্তী 10 দিনে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।